24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি দক্ষিণ দমদমের যোগীপাড়া বালক সংঘের পুজো মণ্ডপে। এবছর তাদের পুজো 19তম বর্ষে পদার্পণ করেছে। তাদের থিম বাধা। আসুন দেখে নি তাদের এই মণ্ডপ। মণ্ডপ দেখলেন একটু আগে আমি বলেছি যে এই মণ্ডপটি এবছর তাদের 19তম বর্ষে পদার্পণ করেছে এবং তাদের ভাবনা চিন্তা হচ্ছে বাধা। আর এই মণ্ডপটি কিন্তু অটিস্টিক চাইল্ডরা তৈরি করেছে। তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত 24x7 নিউজ বেঙ্গল মিডিয়া পার্টনার এর সহযোগিতায় এই পুজোকে আমরা সেরা থিম এই সম্মানে ভূষিত করছি। দেখতেই পাচ্ছেন আমার পাশেই ক্লাবের কর্মকর্তা রয়েছে, তাদের হাতে আমরা এই সম্মান তুলে দিচ্ছি। আমার পাশেই রয়েছে এই পূজা কমিটির একজন সদস্য বিকেশা, তার থেকে আমরা শুনে নেব এই থিমটা সম্বন্ধে কিছু কথা আর এই সম্মান পেয়ে কেমন লাগলো। বিষয়টা হচ্ছে যে এই থিমটা আমরা এটা বেসিক্যালি ব্যাপারটা কোনো থিমেটিক নয়, থিমের মধ্যে দিয়ে একরকম গল্প বলা হয়। তা আমরা চেষ্টা করেছি যেটা বলবার সেটা হচ্ছে যে অটিস্টিক যে বাচ্চারা যাদেরকে সমাজ বা আমরা বারবার নিজেদের গণ্ডির বাইরে রাখি, আমরা তাদেরকে নর্মাল বলতে রাজি হই না এবং আমরা বিশ্বাস করি অনেক ক্ষেত্রেই যে তারা অনেক কিছুই পারে না এবং তাদেরকে অনেক কিছু করতে আমরা বাধা দিই। আমরা এবার চেষ্টা করেছি বাধাটা সরিয়ে বাধার মাথায় একটা চন্দ্রবিন্দুর চা দেখে তাদেরকে বাধা মানে বাঁধনে আটকে রাখতে। আপনারা যে মণ্ডপটা দেখলেন এই মণ্ডপটা মাত্র 5 দিনে 120 ঘন্টা সময় 15 জন 20 জন অটিস্টিক বাচ্চা মিলে এই পুরো মণ্ডপটা ওরা সাজিয়েছে। আমরা প্লাই বা বাঁশগুলো আমরা পুঁতে দিয়েছি, এর ওপরে সমস্ত কিউরেশন ওরা করেছে। ঠাকুরকে সাজানো থেকে শুরু করে রং করা থেকে শুরু করে প্রচুর কাজ ওরা করেছে। আমরা মনে করি যদি একটা এত বড় থিম পুজো অটিস্টিক বাচ্চারা করতে পারে, তারা সমাজের যে কোনো কাজ করতে পারে, শুধু তাদের মতন করে দেখবার চোখ সকলের থাকতে হবে। আমরা সেটাই বোঝানোর চেষ্টা করেছি। আর পুরস্কার আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো প্রতিযোগিতায় নাম দেব না এবং আমরা কোনো প্রতিযোগিতায় নাম দিইনি। তার কারণ আমি বিশ্বাস করি যে অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ পশ্চিমবঙ্গে প্রথমবার হয়েছে এবং তারা কোনো প্রতিযোগিতার অংশ নয়, তারা নিজেরাই তাদের একটা নিজস্ব জনার রয়েছে, নিজেদের জোন রয়েছে। আমি ধন্যবাদ জানাবো বেশ কিছু মিডিয়াকে যারা মানে স্বাভাবিক ছন্দে দাঁড়িয়ে নিজেদের ভালোবাসা থেকে আমাদের কাছে এসছেন এবং আমাদেরকে পুরস্কৃত করেছেন, আমাদেরকে অনারারি কিছু পুরস্কার দিয়েছে প্রত্যেক সেই মিডিয়া, তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। একই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ জানাই। দীপাবলি সকলের ভালো কাটুক। একটু অন্যরকমভাবে যদি আমরা চেষ্টা করি, আমি বিশ্বাস করি অনেকগুলো নতুন স্বপ্ন সবসময় দেখা যায়। সকলে ভালো থাকবেন। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।